ও ছাড়া শালির সাথে মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, মামা ফুরবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দুই স্ত্রীর মাক্কামাক্কি। আমার মা বলে না, ও মা বলে না, শুনে রেখো মা, কেন মা তুমি জান্নাত যেতে পারবা না? রসুল বলল, ওই নারীরা যদি 4টা কাম দুনিয়ার বুকে করে, 1 নম্বর পড়বে নামাজ, 2 নম্বর রোজা করবে, 3 নম্বর হাসানাত ফারজাহা, ওই মেয়েটা পর্দা পুশিদায় চলবে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে। মা তো স্বামী আছে মা, তুমি বড় পবিত্র নারী মা, এই দেহটাই শুরুটা স্বামী ব্যতীত অপর মানুষ যাতে খারাপ নজরে তাকায় না। মা তোর আমানতের খেয়ানত করিও না। রসুল বলো, আতাত বালাহা, তোমার স্বামী আছে মা, স্বামী যখন বাড়ি দিকে যাবে, স্বামীর দিকে চষিয়া গল্প করবা, স্বামীর মুখের দিকে তাকাইয়া কথা বলবা। রসুল বলছে, ওয়া জাউজুকা আনাহা আলাদিন, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়িতে গেলে কন্ত স্বামীর মুখের কাছে মিষ্টি সুরে গল্প করে, গল্প বানাসিস, খালি একটু ক্যালাং ব্যালাং কথা কয়, দেখ পুত্রল্লাহ কয় বুঝন দেখতো আফসার মোল্লা 80 কথা বলে বাস করে দিছে, কে কদিন আগে বাবুর বাবা ঢুকেছ না, ঠিকা যে লাগছেন, দাঁতের মধ্যে দাঁত ভাঙে গেছে, রক্ত খায় সরে পড়ে, ভূত কোষ এলা কষ্ট কি এলা করম, আসল শ্রী নাকর ঢিপলে দেন, তাও গল গল রক্ত পড়ে, কি করম, কাপ ধাপ করে ঝলঝলি ধরে গেছ। ফার্মাসি এলাকায় ভাবি দাদার কি হল, এলা কবার তো বাংলাদেশ ঢিকেছ। কন্ত বাবা, বউ যদি কাহো ঢিকি ফেলায়, বউ কোনদিন কবে আমি স্বামীকে ঢিকেছ, স্বামী কোনদিন কয়ে পারবে যে মোর বউ মুখ ঢিকেছে। ডাক্তার কা দাদা অক্ত অত পরে কে তোর হল কি, ইনকে জল জল করে দেয়, কবার তো মানে আমার বউ ঢিকেছে। লাস্টের মধ্যে কয় বউ তুই কষ, লাস্টের মধ্যে 12 কয় ফার্মাসি গেলাম, না কিছু হয়েছে দাদা, এত রক্ত পড়ে নাকের মুখে। লাস্টে কয় ভাই তুই বুঝিস না, পাগলত খাবার গেছে, মোড়ে ঠেমন উঠতে খেয়ে পড়ে গেছে। কত নারী বাবা, কত যে সরলা জানে বাপ, কত নারী আছে রে বাপ, স্বামী পাঞ্জারে টাঞ্জারে ঢিকে বাপ আছে না নাই বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, অস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন, রসুল বলল তার ভিতরে এলেম আছে কিনা। কত বড় কথা রসুল বলে গেছে। 2 নম্বর গুণ দেখো, ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই নারীটার বংশর দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার তি নাই, নগদ কত আর বাকি কত। এলা মদারুর বেডি হোক বা সুদেরুর বেডি হোক বা জুয়েরুর বেডি হোক, কয়েক গ্লাস খাও, আমার নাকি নগদ। 3 লাখ যদি 4 লাখ 5 লাখ একটা যদি অল্টো গাড়িয়ে দেয়, কন্ত বাবা সেই বউ কোনদিন পর্দা চলবে। যদি শ্বশুরকে বউ তোমরা এবং তুফানগঞ্জ জানকে কেমন সাথে এই যে কন্ট্রাক্ট হয় নাই, মোর বাপের সাথে কন্ট্রাক্ট হয়েছে অল্টো গাড়ি একটা, ইএমআই একটা, ফার্নিচার, যা কিছু সব কিছু, মোর তো পর্দার কথা কওয়া হয়নি। কথা তো ঠিকই, বিয়েতে তো কয় নাই যে বউ তোমার ডিমান্ড নেওয়া হবে না, পর্দায় থাকতে হবে, কয় কোনো দিন না। আমার মা বলে না, আমারা শনি রাখো মা, রসুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা, প্রথম বিবি ছিলেন কৃষ্ণপুরের মা, ঝলঝলের মা, হাল্লা পাড়ার মা। শুনে রাখো, নবীজির প্রথম বিবি নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত
হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর ত্যাগে 11 জন বিবি চলে যায়, কোনোদিন কোনো বিবির দ্বারা নবীর জীবনে কষ্ট পায় নাই, আঘাত পায় নাই, দুঃখ পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? তুফান মানে আমার তিনে পাওয়ার কি এমন পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা আসছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কাছে দাঁড়াইছিলেন। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঘরে যেতে চাই। নবী বলছে, আয়েশা তুমি ঘরে যাবা? আমার কাছে পারমিশন কেন লাগে? তুমি তো ঘরে ঢুকবা। কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমি আয়েশা, আপনার বিনা পারমিশন যদি আমি ঘরে যাই, আপনি যদি কষ্ট পান, আমার আয়েশার আমল, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আপনার পারমিশন ছাড়া আমি ঘরও দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আয়েশা ঘরে গেছিলেন। তৎক্ষণাৎ আসছিলেন। আয়েশা বলছে, নবী বলছে, আয়েশা তুমি ঘর যাবা কি জন্যে? কইছে, হুজুর তোমার জন্য একটা উপহার আনছি আমি, উপহারটা তোমাকে দেবো হাতে। কি উপহার? যাও আয়েশা। আয়েশা সঙ্গে সঙ্গে ঘরে যেয়া নবীর সামনে দাঁড়ালেন। নবী বলে, আয়েশা আমার উপহার কি? আস্তে করে দেখাইলেন। নবী বলছে, আয়েশা রে, এটা কি? এটা তো চিরুনি। কি করবা এটা দিয়া? বলছে, গো নবী, এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোন দাড়ি আশ্রি দেয়? দাড়ি আশ্রা মারাছিস এমনি দাঁড়িয়ে এলাম, কবি আলা মরনা মরবি হাফেজকারী মুক্তি দেখতে পায় না। কয় বউ এলের জন্য বউ নেই বেড়া পাই না। মনটা কয় তুপের গন্ধ টাউন যে একদম কলেজ পড়ি বেড়াই। ধরে কোন ঠিক না ঠিক বাবা। আমার মা বোনেরা, আমারা শুনে রাখো মা। কেন মা তুমি বুঝলি না? নবীজি স্ত্রী হযরতে মা আয়েশা কেমন নারী ছিল মা। ও মা তুমি জানলি না রে মা। মা বোনেরা শুনে রাখো মা, খবরদার খবরদার মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশা তৎক্ষণাতে নবীজিকে খানা দিত। নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে ভাত মুখে দেওয়ার চেষ্টা করতো না। নবীজি না ঘুমা পর্যন্ত আমার আয়েশা মা আগে ঘুমাইতো না। আরে বর্তমান যুগে নারী স্বামী নাই খাতে বিবি 3 বেলা হয়ে যায়, স্বামী নাই ঘুমেতে বউয়ের নাকের গাঙাড়ি শুরু হয়ে যায়। ঠিক আবার যদি কালে ভালে আগে ঘুমেছে, তোর জড়াচ্ছে পানি দরকার। যদি পানি চাস বাবারে এমন মোটি দেখাবে, পানির গেলে তোর মাথার ঢালবার পায়। ঠিক না বেটি? মা বলে না খবরদার মা। আয়েশা আম্মা নবীজি আসলে আম্মা আয়েশার কত বড় গুণ ছিল মা। নবীজি খানা দিয়ে দিলেন, আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা শুরু করলো। নবীজি কোনো বলল না, নবীজি মুচকে মুচকে হাসে রে। আয়েশা আমার সাথে খানা খায়, গোছগুলো আছে নবীর ওই খানার পেয়ালার মধ্যে। আয়েশা নবীর গোছগুলো সব খেয়ে শেষ করে দিলেন। গোছগুলো খায়াক হাড্ডিগুলো পাতে রাখে দিলেন। আমার নবী মুচকি হাসে। আয়েশার ওই কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা গরম পানি খায়, ওই মশকে গিলাসের মধ্যে গিলাস রাখিয়ে দেয়। আমার নবী দেখে রে আয়েশা কোন সার দিয়ে পানি খায়, আমার নবী সেই সার দিয়ে ঠোঁট লাগে পানি টানে। আয়েশা বলো, গো নবী, ও গো বিশ্ব নবী, আমি তোমার পাতের সব গোছগুলা খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি এত চুষি খান কেন? নবী গো, যে সার দিয়ে
গিলাসে পানি পান করলাম, আপনি তো অন্য সাইড দিয়ে পানি খেতে পারেন, ওই সাইডে কেন ঠোঁট লাগে পানি খান? আপনি বিশ্ব নবী গো। আয়েশা বলছে, নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি তুমি আয়েশা যদি খাও, তুমি যেদিকে পানি খাইছো আমি যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে আয়েশা সেই পানিটা রহমতের পানি হয়, ওই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়। আমার উম্মত উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, তোমার জায়গাত বোঝা খায়, আমার তি খায় না। আগতে ওয়ার্নিং দেয়, অত ভাত নেন না, কুরবানি দেই পাগলা হয়েছেন, কালকে গোস্ত ভাত সবগুলো কুত্তে খোয়াইছে। বুঝন দেখতো আফসার হুজুর কয় স্বামীর সাথে বলে খোয়া খায়, স্বামীর ছাড়া বলে খোয়া খায়, দেখতো বললে সহ্য সয় কে? কার সাথে খাবো তুই? হ্যাঁ, কার সাথে খাস তুই? এই মা শুনি না, একটা দিন যদি একটা স্বামীর সাথে এক লোকমা খানা খা, রাসূল বলছে একটা সুন্নত জিন্দা হয়, দুইবার খাবার দুইটা সুন্নত জিন্দা হয়ে যাবে। ও মা বলে, এই যুবক, একলা মেয়েদের দোষ না, একদল যুবকও আছে বাবা, দেখতে পারবেন, বউক ছাড়া শালির সাথে মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, মামা ফুরবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই স্ত্রীরা মাক্কা মাকি বউয়ের সাথে এক দিয়ে এক লোকমা খানা খায় না। যেরকম ঠিক না ঠিক বাবা? এই শোনা, খবরদার, বেগনা মেয়ের সাথে এক লোকমা খানা খাবি না। খানা খাবার মন চলে, তোর বউয়ের সাথে বারবার খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, একটা একটা করে সুন্নত জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, মোহাম্মত বেশি পায়দা হবে, আর স্বামী স্ত্রীর জীবনে কেসাল হবে না। রাসূলুল্লাহ বাড়িতে যেয়া দেখে বিবিরা সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, আমার নবী তাকে তাকে বলছে, আল্লাহ, আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে, এত আনন্দ খুশি হয়ে থাকে। নবীজির জীবন ইতিহাস তফসিরে আছে, আয়েশা আম্মাজন জীবনে 7 জন সতীন নিয়ে সংসার বানাইছিলেন, জীবনের 7 সতীনের মধ্যে কোনো একটা টু শব্দ কথা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী এক বাড়িতে আপন ভাইয়ের 2 বউ থাকতে পারে না। যেরকম ঠিক না বেটি? মাছ দিয়ে বেড়া, সিন্নের বেড়া, তোমার তিনাই কি কারণটা কি, বেমারটা কি? আমা বানেরা, আয়েশা আম্মাজান নবীজি 3য় স্ত্রী ছিল মা। নবীজি বাড়িতে যেয়ে দেখি বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক দিল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন কাজে ব্যস্ত না? আয়েশা স্বরূপ, আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি কি কাজ করবা না? আয়েশা রে, তুমি কি কাজ করবা না? আয়েশা বলছে, রাসূলুল্লাহ, আমি জানি আপনি আসবেন, আমি কোনো সকাল থেকে কাজ করি নাই, কেন কাজ করো না? আয়েশা রে, এই সংসারে দায়িত্ব তোরও আছে, সব বিবিদের আছে, তুমি না করো, সবাই কাম করতেছে। আয়েশা বলছে, ওগো নবী, আমি আজকে তোমার কাছে কাজ আমি খুঁজে নিয়ে করব। নবী বলছে, আয়েশা, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবো? নবী গো, আমার মনটা চায় আমার আয়েশার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করিয়ে দিতে চাই। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি আপনাকে গোসল করে দিতে পারি না। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে তুমি কি আনন্দ পাবা, তুমি কি খুশি হবা? নবী স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো, আমাকে যদি একবার বলেন, আমি আয়েশা আমার হাত 2টা দিয়ে আমি মনের মতো গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া আমি তো তোমার গোসল করে দিতে পারি না। নবী বলছে, যা আয়েশা, তুমি যা, আমি বাধা করি না, তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা? ওগো নবী, আপনাকে গোসল করে দিলে আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী যদি কালে বলে স্বামী দেখায় বাথরুমে, আয় খালি পিটির মইলে ঘষি দে, ঘষা আমার আছিস,
যে এমনি মাইয়ে বড় বড় নখ আঁকছি, বড় বড় নখ, এমন ঘষা ঘষাইছে পিঠির সার বাকলা উঠিছে। মা করে উঠছে, কী হল? তাহলে মনের ঘষণ দিয়ে দেন। মা বোনেরা, আয়সা আম্মাজান হযরত মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনিয়া চকি জল চকির মধ্যে নবীজিকে আনি বসিয়ে দিলেন। আয়েশার মনে আমি নবীজিকে গোসল করে দেব, আমার নবী খুশি হয়ে যাবে গো রে। আয়েশা নবীজিকে গোসল করার জন্য 2 মস্ক পানি আনি নবীজিকে চকির উপরে বসিয়ে দিলেন। নবীজির শরীরের কাপড়গুলা আস্তে আস্তে আয়েশা টানিয়ে খুলাইলেন। সুন্দর করে খুলি দিয়ে নবীর মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে দেখে আমার নবী বলে, আয়েশা আমার গায়ের মধ্যে পানি দাও না কেন? আমার মুখের দিকে তাকাও কাক, আমার চেহারার দিকে তাকাও কাক। আয়েশা বলছো, গো নবী আমি আয়েশা আবু বকরের মেয়ে, আমার আব্বা খুশি করিয়া 7 থেকে 9 বছর বয়সে বিয়ে দিয়েছে, সেদিনটাকে তোমার খিজমতের ত্রুটি করি নাই। ওগো নবী গো, আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব। নবী বলছে, আয়েশা তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী আমি আয়েশা বলতে চাই, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয়, না রে, আমার নবী কান্দে, আমার নবী চোখের পানি দিয়ে মুখ ভিজিয়ে যায়। নবী বলে, আয়েশা বলে, নবী গো আপনি জবাব না দিয়ে কান্দেন কা? আমি যেটা প্রশ্ন করলাম উত্তর দেন না কেন? আমার নবী কান্দে আর বলে, আয়েশা সেই দিনের কথাগুলো কেন তুমি মনে করে দাও? আমি নবী জীবনে রোগ হয় নাই, জীবনে কোনো আমার কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই। হাই জোরে আমার শরীরে যত কালো দাগ দেখো ইসলামের খাতিরে আমি যখন তাইবের জমিনে যাই, তাইবে ইসলাম প্রচার করতে চাইলে আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের যুবকরা আমাকে পাথর মারি বলে আমার সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে। আসলে সেই দিনের কথা মনে করে দিয়েছিলাম, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা ওই পাথরের বাড়িতে